আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিক্যাল শাহিন। তো আজকে আমরা দেখব একটা গোদরেজ ফ্রিজের এভাপোরেটর চেঞ্জ কীভাবে করতে হয়। কাস্টমার এই এভাপোরেটরটাকে লিক করেছিল, যে কোনো একটা ধারালো জিনিস দিয়ে লিক করে ফেলেছিল, যে তারপরে আর রিপেয়ারিং করেনি। প্রায় 1 বছর মতো ফ্রিজটা বন্ধ ছিল। দেখতে পাচ্ছেন আপনারা লিকটা। তো এই মুহূর্তে কী হচ্ছে, পেছন দিকে যে কন্ডেন্সারটা থাকে সেই কন্ডেন্সারটাও নষ্ট হয়ে গেছে। তো আমরা এভাপোরেটর প্লাস কন্ডেন্সার গ্যাস চার্জ পুরো প্রসেস ফুললি কাজ আমাদের করতে হবে। বন্ধুরা, ভিডিও থাকবেন, সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, না ছাড়া বুঝতে পারবেন না। তো প্রথমত আমরা এভাপোরেটরটাকে খুলে নেব। কীভাবে খুলতে হয় সেটা আপনারা ভিডিওই দেখে নেবেন। তো আমরা এভাপোরেটরের এই স্ক্রুগুলো আমরা খুলে নিয়েছি। এখন আমরা থার্মোস্ট্যাটের সেন্সারটাকে খুলে নেব। থার্মোস্ট্যাটের যে পাইপটা থাকে নিচের দিকে লেগে, তো ওটাকে আমরা এখন খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমরা এভাপোরেটরের পাইপটাকে কেটে ফেলবো। তো বন্ধুরা, এখন আমরা কেটে ফেলছি এভাপোরেটরটাকে। তো এখন আমরা কেটে নিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছেন, এবার আমাদেরকে যে নতুন এভাপোরেটরটা ফিটিং করব, তো ওটা পাইপ যেদিকে আমরা বের করব পাইপটা, সেদিকটা আমাদেরকে ফুটিয়ে নিতে হবে বডিটা। সে কারণে আমরা একটা রড হিট দিচ্ছি। হিট দেওয়ার পরে আমরা ওইখানে ফুটাবো। তো কোন জায়গায় ফুটাচ্ছি বন্ধুরা দেখে নেবেন। এখন আমরা এটা পুরো লাল হয়ে যাবে হিট দেওয়ার পরে, তো তারপরে আমরা ফুটাবো। তো এবার আমাদের হিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের হিটটা খুবই অতিরিক্ত হিট হয়েছে আমাদের। এবার আমরা ফুটিয়ে নেব। তো এখন আমরা ফুটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঠিক এই পজিশন করে আমরা ফুটে নেব। কোম্পানি তার অপশন রেখে দেয় ফোটাবার জন্য, যে কোন জায়গায় ফোটাতে হবে। তো এখন আমরা ফুটে নিলাম, দেখতে পাচ্ছেন চারিদিকে ধোঁয়া। এবার আমরা কি করব, ওইটাকে একটু কিছু দিয়ে বাড়ি মেরে ফুটিয়ে নেব। এটা আমরা যে ফোমগুলো থাকে ওটা সরিয়ে নিলাম হিট করে।
তো এবার আমরা একটা প্লাস দিয়ে ফুটিয়ে নিলাম বাড়ি মেরে। তো এবার আমরা পুরোনো কন্ডেন্সারটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা নতুন কন্ডেন্সারটাকে ফিটিং করব। তো এবার আমরা এভাপোরেটরটাকে ভরে নিচ্ছি পাইপটা দিক দিয়ে, যেদিকে আমরা ফুটো করেছিলাম। দেখতে পাচ্ছেন আমরা ফুটো দিয়ে এভাপোরেটরটাকে ভরে নিচ্ছি। এরপরে আমরা গেটের ফ্রেমটা লাগিয়ে ফিটিং করে নেব। তারপরে আমরা থার্মোস্টারের যে পাইপটা থাকে সেন্সার, ওটা আমরা ফিটিং করে নেব। দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্রেমটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমরা স্ক্রু লাগাবো। আমরা ঠিকঠাকভাবে এভাপোরেটরটাকে বসিয়ে নেব, নাছাড়া কোনো সময় পানির বোতল দেওয়ার পরে এভাপোরেটরটা নেমে যায়, ওজনে ঠিকমতো ফিটিং না হলে পরে ওটা ঝুলে যাবে অল্প দিনে। তো আমরা এখন স্ক্রুটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখন আমাদের ফিটিং হয়ে গেছে এভাপোরেটরটা। এবার আমরা থার্মোস্টারের সেন্সারটা লাগিয়ে নেব। তখন আমরা থার্মোস্টারের সেন্সারটা লাগিয়ে নিলাম। ঠিকমতো টাইট না দিলে বন্ধুরা ঠিকঠাক কাজ করবে না, তো টাইটটা ঠিকমতো দিতে হবে। তো আমরা এবার ঠিকমতো পাইপটাকে ফিটিং করে নেব। খেয়াল রাখবেন যে কোনো জায়গা মুচকে যেন না যায়, তাহলে ঠিকঠাকভাবে কুলিং হবে না, এটুকু খেয়াল রাখবেন। এরপরে আমরা কন্ডেন্সারটাকে ফিটিং করে নেব ঠিকমতো। তো দেখতেই পাচ্ছেন আমি পজিশনটা দেখে নিচ্ছি যে কোন জায়গায় ফিটিংটা করলে ভালো হবে।
তো আমাদের এখন সব ঠিকঠাক হয়ে গেছে। এখন আমরা ঝালাই করে নেবো ঠিকভাবে। তো ঝালাই করার টাইমে দেখবেন কোনো জায়গায় লিকেজ যেন না থাকে। তখন আমরা ঝালাই করে নেবো।
তো এখন আমাদের ঝালাই কমপ্লিট। তো এখন আমরা ঠিক মতো ভ্যাকুম করে নেব। তো এখন আমরা পাইপ লাগাচ্ছি। আমরা ঠিকঠাকভাবে একটু টাইম নিয়ে ভ্যাকুম করে নেব। ভ্যাকুমে যদি একটু প্রবলেম হয় তো বন্ধুরা একটু টাইম নিয়ে ভ্যাকুম করবেন। ভ্যাকুমে যদি একটু সমস্যা হয় তাহলে পরে ঠিকঠাকভাবে কুলিং হবে না ফ্রিজ। তো ভ্যাকুমটা একটু খেয়াল রাখবেন, একটু টাইম নেবেন যেন প্রপারভাবে ভ্যাকুমটা হয়। তো এখন আমরা মিটার পাইপ ফিটিং করে মেশিনে লাগিয়ে দেবো, ভ্যাকুম মেশিনে দিয়ে ঠিক 20 থেকে 25 মিনিট মতো অপেক্ষা করব যে ভ্যাকুমটা ঠিক মতো হয়েছে কি হয়নি, তার শেষের থেকে আমরা দেখে নেব। তো এখন আমরা মেশিনে লাগিয়ে দিলাম পাইপটা। এবার আমরা সুইচ দিয়ে অন করে দেবো, মেশিনটা অন করে দিলাম। এখন আমরা পাইপটাকে খুলে নেব, মিটারটা ওপেন করে দেবো যেন ভেতরকার অক্সিজেন যে হাওয়াগুলো আছে ওগুলো যেন সব বের করে দেয়। ভ্যাকুম মেশিনের সাহায্যে আমরা বের করে নেব। তো বন্ধুরা এখন আমাদের ভ্যাকুম কমপ্লিট। এখন আমরা R600 গ্যাস লাগিয়ে এখন আমরা গ্যাস চার্জিং করব। দেখতে পাচ্ছেন আমরা গ্যাস ছাড়ছি, গ্যাস ডাইরেক্ট একবারে ফ্রিজের কম্প্রেসারে যাচ্ছে। ফ্রিজের কম্প্রেসারে এখন ফ্রিজ অফ আছে। আমরা প্রথম গ্যাসটা বয়ে নেব, বয়ে নেওয়ার পরে ফ্রিজটাকে অন করব, দিয়ে ঠিক ব্যাক প্রেসারটা চেক করে নেব। R600 গ্যাসের বন্ধুরা 0 কমে থাকবে।